আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার রান্নার বিশেষ আয়োজন আলুর ঘাটি দিয়ে রুই মাছ। চলুন তাহলে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি কয়েক পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করে রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে এগুলো মেখে নেব। মাছগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। একটি বাটিতে আমি দেশি ছোট আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াই তেল দিয়ে দেব এবং মাছগুলো ভালোভাবে ভেজে নেব। একটি প্লেটে ভেজে রাখা মাছ তুলে নেব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নেব। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব, 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচের একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে নেড়ে নেব। মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষে আসলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। হালকাভাবে নেড়ে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং ভালোভাবে মাছগুলো কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকনাটি তুলে নিব। আস্তে আস্তে নেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো মোটামুটি রান্না হয়ে গেছে। একটি প্লেটে উঠিয়ে নেব। ওই মশলায় কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দেব। খানিকটা পানি দিয়ে দেব এবং হালকাভাবে নেড়ে নেব। কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দেব এবং আবার ঢাকনা দিয়ে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে আবার ভালোভাবে আলুগুলো নেড়ে নেব। এবার একটি ডাল ঘুটনির সাহায্যে আলুটি আমি চটকে নেব। এটা পুরোপুরি ম্যাশ করা যাবে না। বেশ খানিকটা পানি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঝোলটি ফুটে এলে কষিয়ে রাখা ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। উপর দিয়ে জিরে 1 চামচ ছিটিয়ে দেব। কেটে রাখা ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দেব। খানিকটা রান্না হওয়ার জন্য আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে নেব এবং আস্তে আস্তে করে মাছগুলো নেড়ে দেব। রান্নাটি মোটামুটি হয়ে এসেছে। হয়ে গেল মজাদার স্বাদের আলুর ঘাটি দিয়ে রুই মাছ।
এই রান্নাটি খেতে অনেক অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই রান্নাটি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।